শুরুতেই পাওয়ার প্লেতে প্রথম 2 ওভারে 2টো উইকেট যাওয়া একটা টি-20 শর্টার ফরম্যাটের খেলায় কিন্তু খুবই এভাবে ব্যাটিং করা হতাশাজনক অবশ্যই, এবং এই জায়গা থেকে আমরা পিছনে চলে গিয়েছি। তো আমার মনে হয় যে এই জায়গা থেকে তারপরে মিডল অর্ডার ব্যাটসম্যানরা চেষ্টা করেছে এটাকে ওভারকাম করার জন্য। এখানে যে আরও যদি 20টা রান প্লাস করা যেত তাহলে হয়তো ম্যাচটা অন্যরকম হতে পারতো। তারপর ওভারঅল আমি বলবো এই ম্যাচটার মধ্যে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক দিয়ে আমরা ওদের থেকে পিছিয়ে ছিলাম এবং আপ টু দ্য মার্ক রেজাল্ট করতে পারিনি। তো আমার মনে হয় এখান থেকে সুযোগ একদম চলে গিয়েছে এটা বলবো না, অবশ্যই সুযোগ সামনে আছে, আফগানিস্তানের সাথে খেলা আছে। তো এই জায়গায় যদি একটা ভালো কিছু করতে পারে তাহলে অবশ্যই একটা সুপার 4-এ যাওয়ার একটা সুযোগ দাঁড়াবে। এখানে কন্ডিশন অনেকটা, এখানে কিন্তু এটার সাথে মানিয়ে নিয়ে ভালো খেলাটা হয়। এখানে সেন্সিবল ক্রিকেটটা দরকার, কারণ আবুধাবির যে উইকেটের কন্ডিশন দেখছি এটা যথেষ্ট সুইমিং উইকেট এবং এখানে বল স্কিড করে, এখানে খুব সেন্সিবল ক্রিকেট খেলতে হবে আপনাকে। আর মাঠও অনেক বড়, অন্যান্য মাঠের তুলনায় এই মাঠের সাইডগুলি কিন্তু অনেক বড়, এখানে শটগুলি কিন্তু অনেক চিন্তা ভাবনা করে নিতে হয়। তো আমার মনে হয় যে ভালো যদি সেন্সিবল ক্রিকেট খেলতে পারে আফগানিস্তানের সাথে অবশ্যই ভালো করার সুযোগ থাকবে। 5টা বোলারের পরে একটা প্লাস একটা বোলার দরকার, কারণ এখানে সব বোলার যে 5টা বোলারে একই রকম বোলিং করবে এটা না। এখানে টি-20 ফর্মে যে কোনো একটা বোলারের খারাপ দিন যেতে পারে, ও জায়গায় ব্যাকআপ করার জন্য কিন্তু বোলার দরকার আছে। এখানে তো টি-20তে অলরাউন্ডার আধিক্য কিন্তু দরকার, এখানে কিন্তু অলরাউন্ডার ছাড়া যে ডিফিকাল্ট এখানে কিন্তু ম্যানেজ করা। তারপর আমি বলবো যে যারা খেলছে দেন অবশ্যই চিন্তা ভাবনা করে ভালো ক্রিকেটটা খেলার জন্য চেষ্টা করতে হবে। শ্রীলঙ্কাও তো ব্যাটিং করেছে, তো শ্রীলঙ্কা তো অ্যাডজাস্ট করেছে ব্যাটিং করতে। তো এই জায়গায় অ্যাডজাস্টমেন্টটা তো এটা ব্যাটসম্যানের উপরে ডিপেন্ড করে যে আপনি কোন জায়গায় কোন এন্ড থেকে আপনি শটগুলি খেলবেন। তো এটা মাঠে গিয়ে যখন আপনি সেট হয়ে যাবেন 1 ওভার 2 ওভার খেলার পরে তো বুঝতে পারবেন যে কোন জায়গায় কীভাবে খেলতে হবে। তো এটা ব্যাটসম্যানের দায়িত্ব এটা। তো শ্রীলঙ্কা তো সেভাবে কোনো কমপ্লেন করে না, তো ভালোই ব্যাটিং করে গিয়েছে। তো সুতরাং আমার মনে হয় যে টোটাল পারফরমেন্সের দরকার টিমে। টোটাল পারফরমেন্সটা যদি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক দিয়ে ভালো হয় ও পার্টিকুলার ডেটে অবশ্যই রেজাল্ট আসবে।